ঢাকা শহরের এক দম্পতি ছিল, আর্কিটেক্ট অভিষেক আর পেইন্টার মীরা। শহরের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে শান্তিতে থাকতে তারা এক পুরনো প্রাসাদ ভাড়া নিল। লোকেরা প্রাসাদটাকে ডাকত হান্টার হাউস। বাড়িটার ওনার তাদের সাবধান করে দিয়েছিল, রাত 12টার পর জানালা খোলা রাখবেন না। কিন্তু জানোই তো শহরের মানুষ, ওরা হাসাহাসি করে কথাটা উড়িয়ে দিল। প্রথম রাতেই অদ্ভুত ব্যাপার ঘটল। মীরা রাত জেগে ছবি আঁকছিল। হঠাৎ যেন কারো বাঁশির শব্দ, শিকারির বাঁশি। জানালায় তাকাতেই দেখে গাছের ছায়ায় ফাঁক দিয়ে এক লম্বা টুপি পরা মানুষ দাঁড়িয়ে আছে। সকালে অভিষেক বেসমেন্টে গিয়ে খুঁজে পেল মরচে ধরা রাইফেল আর ফাটা হরিণের মাথার খুলি। দেয়ালে রক্তের মতো দাগে লেখা, হান্ট অর বি হান্টেড। দ্বিতীয় রাতে ভয় আরো বাড়ল। বাইরে শোনা গেল ঘোড়ার খুরের শব্দ, বন্দুকের গুলি। অভিষেক হঠাৎ বদলে যেতে লাগলো। ঘুমের ঘোরে সে বন্দুক তাকানোর ভঙ্গি করে হাঁটতে থাকে। মীরার চোখ কপালে উঠল যখন আয়নায় অভিষেকের প্রতিচ্ছবি তার স্বামীর মতো নয়, বরং লম্বা গোফলা এক পুরনো ব্রিটিশ শিকারীর মতো। আর চারপাশে শোনা যাচ্ছিল অদ্ভুত জনতার হাততালি, হাসি আর সে শিকারীর বাঁশি। কিছুদিনের মধ্যেই অভিষেক পুরোপুরি অন্য মানুষ হয়ে গেল। হাতে রাইফেল নিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, তুই পরের শিকার। মীরা দৌড়ে বেসমেন্টে নেমে গেল, আর সেখানে যা দেখলো তাতে শরীর শিউরে উঠবে তোমার। শত শত মানুষের কঙ্কাল, যেন ভয়ঙ্কর ট্রফি। দেয়ালে লেখা, এভরি হান্টার নিডস এ প্রে। তখনই তার মাথায় এলো এই বাড়ি তার বাসিন্দাদের শিকারিতে পরিণত করে। শেষ রাতে মীরা মরিয়া হয়ে বেসমেন্টে আগুন ধরিয়ে দিল। আগুনের আলোয় অভিষেক রূপ নিল রক্ত চোখওয়ালা প্রেতাত্মা শিকারী, আর ঠান্ডা গলায় বলল, শিকার শেষ হয় না, এটা চিরকাল চলবে। মীরা পালাতে গিয়ে পড়ে গেল, আর প্রাসাদের দরজা ভেঙে হঠাৎ বন্ধ হয়ে গেল। পরের ভোরে গ্রামবাসী ছুটে এলো ধ্বংসস্তূপে। ভেতরে পড়েছিল একেবারে অক্ষত রাইফেল, আর তার পাশেই মীরার আঁকা ছবি, লম্বা টুপি পরা শিকারীর প্রতিকৃতি। কিন্তু মীরা তো সে ছবি কোনোদিন আঁকেনি। তুমি বুঝতে পারছো না, হান্টার হাউস কাউকে ছাড়ে না।